ব্রিটিশ ইতালীয় চলচ্চিত্র দ্য লাস্টার এম্পেররে দেখা যায় চীনের শেষ সম্রাট পুয়ের জীবনের অংশবিশেষ। সেই ছবিটির কিছু অংশের শুটিং হয় নিষিদ্ধ শহরে। চীনের আধুনিক বেইজিং নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত 180 একরের এই এলাকাটি সবার কাছে পরিচিত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর হিসেবে। দেশটির সাধারণ প্রজা তো বটেই, রাজ পরিবারের সব সদস্য এ শহরে প্রবেশের অনুমতি পেতেন না। যারা পেতেন তাদেরও আবার সব জায়গায় যাওয়ার অনুমতি মিলত না। শুধু সম্রাটই এ নিষেধাজ্ঞার ঊর্ধ্বে ছিলেন, আর এ কারণে নিষিদ্ধ শহর বলা হয় একে। চীনের বেইজিংয়ে অবস্থিত নিষিদ্ধ শহর বিশ্বের বৃহত্তম প্যালেস কমপ্লেক্স। নামটা নিষিদ্ধ হলেও এই শহরের প্রবেশের ব্যাপারে পর্যটকদের আগ্রহ একটু বেশি। আরএনবিটি টিউবের আজকের পর্বে এই নিষিদ্ধ শহর সম্পর্কে থাকছে বিস্তারিত। সম্রাটের পরিবারের সদস্য ও দাওয়াতপ্রাপ্ত উচ্চ কর্মকর্তাগণই শুধুমাত্র এখানে প্রবেশ করতে পারতেন। এমনকি রাজ পরিবারের কোনো পুরুষ আত্মীয় এখানে আসতে পারত না। মূলত সম্রাট তার পত্নী ও উপপত্নীদের বাইরের জগৎ থেকে সুরক্ষিত রাখার জন্যই এই শহরে সবার প্রবেশাধিকার মানা করে দিয়েছিলেন। আর এখন পুরো বিশ্বের মানুষ এখানে আসতে পারলেও সেই সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নগরীর নামটা এখনও কার্যকর রয়েছে। যদিও এখনও এই নিষিদ্ধ নগরী পুরোপুরি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না। মিং রাজবংশের ইয়ংডি সম্রাট 1406 সালে এ শহরের নির্মাণ কাজ শুরু করার পর মূল কাজ শেষ করতে সময় লাগে 14 বছর। এরপর প্রায় 500 বছর এটি ছিল চীনের রাজধানী। এ সময় এই নিষিদ্ধ শহরটিতে থেকেছেন 24 জন সম্রাট। শহরটির অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে, অনেক কিছুই রয়ে গেছে রহস্যের ঘোরটাপে। এই শহরে রয়েছে 980টি বাড়ি। জনশ্রুতি রয়েছে এসব বাড়িতে রয়েছে 9999টি কক্ষ। তবে কক্ষের প্রকৃত সংখ্যা নিয়েও রয়েছে রহস্য। মূলত কাঠ দিয়ে তৈরি হওয়া এই বাড়িগুলোর নির্মাণ কৌশল নিয়েও রহস্য রয়েছে। কেননা গত 500 বছরে চীনে ঘটে যাওয়া ছোট বড় সব ভূমিকম্পকে ঠেকিয়ে দিয়ে মাথা উঁচু করে রয়েছে এই বাড়িগুলো। মূলত এই প্যালেস না দেখলে কেউ সম্রাটদের মর্যাদা ও গৌরব সম্পর্কে বুঝতে পারবে না। বিশ্বের সবচেয়ে সুন্দর স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই নগরী। নিষিদ্ধ নগরী 2 ভাগে বিভক্ত। দক্ষিণের ভাগ মূলত বাইরের দিকের অংশ। এখানের সম্রাট বিভিন্ন অফিসিয়াল কাজ করার সাথে সাথে জনসম্মুখে বিচার সালিশ করত। পুরো কমপ্লেক্সের মধ্যে এই জায়গা পর্যটকদের ছবি তোলার জন্য বেশ পছন্দের। আর উত্তরের দিকের অংশ হলো অভ্যন্তরীণ কোর্ট। এখানে সম্রাট নিজের পরিবারের সাথে থাকত। এখানকার প্রতিটি ভবনের খুঁটিনাটি জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করলে দেখবেন অদ্ভুত সুন্দর কারুকাজ, রঙের মিশ্রণ আর প্রতীকী কিছু বিষয় ফুটে উঠেছে, যা যে কোনো পর্যটককে মুগ্ধ করার মতো। ভবনগুলোর মধ্যে গেট অফ গ্রেট হারমোনি, হল অফ গ্রেট হারমোনি, দ্য প্যালেস অফ হেভেনলি, দ্য হল অফ মেন্টাল কালটিভেশন, দ্য গেট অফ ডিভাইন মাইট, হল অফ প্রিজার্ভিং হারমোনি, দ্য হল অফ লিটারারি গ্লোরি বিশেষভাবে উল্লেখযোগ্য। নিষিদ্ধ শহরের হল অফ সুপ্রিম হারমোনির আঙিনায় কোনো গাছ নেই কেন? এমন প্রশ্নের উত্তর এখনও অজানা। এমন আরও প্রশ্নের মধ্যে রয়েছে রহস্যময় শহরের নকশা করেছেন কে? আগে ধারণা করা হতো মিং রাজবংশের খ্যাতনামা শিল্পী কুয়াই জিয়ং এই শহরের নকশাকার, কিন্তু সাম্প্রতিক তথ্যে বলা হচ্ছে এর প্রকৃত নকশাকার হলেন কাইজিন নামের অন্য একজন। শহরটির বাড়ি ও আঙ্গিনার মাপগুলো অবাক করেছে গবেষকদের। বাড়িগুলো যত বড় বা ছোটই হোক না কেন, এর দৈর্ঘ্য প্রস্থের মাপের হার 6:11। এছাড়াও বাড়ির আঙ্গিনাগুলোর মাপের হারও এমনই। এই মাপের মধ্যে প্রাচীন চীনের কোনো গুপ্ত জ্ঞান লুকিয়ে রয়েছে কিনা সেটি নিয়েও ভাবছেন গবেষকরা। এছাড়াও বাড়িগুলোর ছাদে, দেয়ালে ও বিভিন্ন স্থানে ব্যবহৃত ফিনিক্স, ড্রাগন ও অন্যান্য পৌরাণিক
জীবজন্তুর প্রতিকৃতি বা ভাস্কর্যের ব্যবহার নিয়েও রহস্য রয়েছে, কেননা এগুলো ব্যবহার করা হয়েছে প্রতীক হিসেবে। প্রাচীন চীনে প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এসব প্রতীকের মধ্যে অনেক দিক নির্দেশনা দেওয়া থাকে। 1912 সালে চীনে রাজবংশের পতনের পর 1925 সালে শহরটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়। এরপর এ শহরের রূপ সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীরা খুঁজতে থাকেন রহস্যের সব উত্তর। 2016 সালে চীনা প্রত্নতাত্ত্বিকরা নিষিদ্ধ শহরের মাঝখানে খনন কাজ চালিয়ে জানতে পারেন যে 13 শতকের বিখ্যাত কুবলাই খানের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের উপরই গড়ে উঠেছে এই শহরটি। তবে এ নিয়ে বিশেষ আর কিছু জানা যায়নি। অসাধারণ নির্মাণশৈলী এবং সমৃদ্ধ ইতিহাসের গুণে এই নিষিদ্ধ শহরটি 1987 সালে এই প্যালেসকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে। এখানে ঘোরার ক্ষেত্রে অনেকে গাইড সাথে নিয়ে ঘুরতে পছন্দ করে। সেই ক্ষেত্রে সুবিধা হলো গাইড আপনাকে প্রতিটা ভবনের ইতিহাস জানাবে, আবার অনেকে নিজে একটি গাইড বই নিয়ে ঘুরে ঘুরে পুরো জায়গার ইতিহাস জানতে পছন্দ করে। এখানকার ইম্পেরিয়াল গার্ডেনে ঘুরতেও বেশ ভালো লাগে পর্যটকদের। এখানে প্রবেশের জন্য 2টা গেট রয়েছে। নিষিদ্ধ নগরীর সামনের গেটকে মেরিডিয়ান গেট বলা হয়। এই গেট দিয়ে নগরীর ভিতরে যাওয়া ভালো, তাতে গেট অফ ডিভাইন থেকে এই প্যালেসের সাথের জিংশান পার্ক ঘুরে আসতে পারবেন। প্রতিদিন সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত এই নগরী পর্যটকদের জন্য খোলা থাকে। গ্রীষ্মকালে টিকিটের দাম হয় 60 চাইনিজ ইউয়ান, বাংলাদেশি টাকায় 737 টাকা। আর শীতকালে টিকিটের দাম হয় 40 চাইনিজ ইউয়ান, বাংলাদেশি টাকায় 492 টাকা। এই প্যালেস প্রতি সপ্তাহের সোমবার বন্ধ থাকে। বেইজিং শহরে থাকার জন্য আছে বেশ কিছু ভালো হোটেল ও গেস্ট হাউস, যেখানে 1500 থেকে 5500 টাকায় 2 জন থাকতে পারবেন। এখানে থাকার জন্য বেশ কিছু অ্যাপার্টমেন্টও আছে, এমনকি কারো বাসায় রুম শেয়ার করেও থাকা যায়। সেই ক্ষেত্রে অবশ্যই খরচ কম হবে। চীনে ঘুরতে আসলে সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ অপরূপ সৌন্দর্যের এই নগরীতে পা রাখবে না এমন পর্যটক পাওয়া মুশকিল। প্রতি বছর প্রায় 14 মিলিয়ন পর্যটক ঘুরতে আসেন এই ফরবিডেন সিটি দেখতে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।